পবিত্র মাহে রমাদানুল মুবারক, আপনারা সবাই রোজাদার। বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে নেব না। আমি বরকতান মহাগ্রন্থ আল কুরআনুল হাকীমের সূরা বাকারা শরীফের 185 নম্বর আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি। আপনারা সবাই যদি দোয়া করেন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা যদি মায়া করেন, হুজুর রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নজর করম যদি হয়, সেই সাথে সাহাবায়ে কেরাম, আহলে বাইত আতহার, হুজুরে গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা সহ तमाम আউলিয়ায়ে কামিলিনদের বেলায়েতের নজর হলে অতি সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রীতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক বয়ান করে সেই অনুপাতে আমল করে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনকে সুসজ্জিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্যারে হাজিরিন, রমজান মাস, কি মাস? রমজান মাস। যে মাসকে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস হিসাবে নির্ধারণ করেছেন। সর্বোপরি যে মাসে মহান রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কুরআনুল কারীম আল্লাহ যে মাসে নাজিল করেছেন, সেই মাসের নাম মাহে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে, যে মাসে ইমানদার বান্দারা যখন রোজা রাখে, দাঁত ব্রাশ করতে না পারার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? একজন যখন আরেকজনের সাথে আমরা কথা বলি, মুখ থেকে দুর্গন্ধ বের হলে আমরা দূর দূর করে তাকে তাড়িয়ে দিই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও রোজাদার বান্দা, তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি রব্বুল আলামিন তোমাকে দূর দূর করে বের করে দেব না, আমি তোমাকে তাড়িয়ে দেব না, বরং আমি রব্বুল আলামিন তোমার ব্যাপারে ঘোষণা করে দিলাম। আমার নবী নবুয়তের জবানে বলেছেন, খুলুফু ফাবিসাইমে ইনদাল্লাহি আতিয়াবুম মির রিহিল মিসকি। আমার নবীজি বলেন, ও উম্মত, ও রোজাদার উম্মত, তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, বরং কুদরতি জবানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। আরো জবান খুলে, কিয়ামতের ময়দানে রোজাদার বান্দারা যখন উঠবেন, তাদের সেই মুখের ঘ্রাণকে শনাক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটি জান্নাতকে রিজার্ভ করেছেন, যেই জান্নাতের নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক জান্নাতে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, শাহরু রমাদান, রমাদান এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম কিতাব, যে কিতাব পাহাড় গ্রহণ করে নাই, যে কিতাব পর্বত গ্রহণ করে নাই, যে কিতাব আরশ আজিম বহনকারী ফেরেশতারা গ্রহণ করতে পারে না, যে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহর কুদরতি নাম খচিত রয়েছে, ওই নাম মুবারক লেখার জন্য সমগ্র পৃথিবীর যত পানি রয়েছে, সকল পানিগুলাকে যদি কলি বানানো হয়, আর যত কাঠ আছে সকল কাঠগুলাকে যদি কলম বানানো হয়, লানাফিদাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, সকল কালি শেষ হয়ে যাবে, সকল কাজ শেষ হয়ে যাবে, এরপরে রব্বি তথা আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা পৃথিবীর সকল কালের পক্ষে, কাঠের পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার। আরো জবান করে আল্লাহু আকবার। আল্লাহর নাম লেখা সম্ভব হবে না, সেই নাম সম্বলিত কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে নাজিল করেছে, সেই মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন আল্লাহ? তুমি কোরআন কেন নাজিল করেছ? কুদরতি জবানে বলেন, হুদাল লিন্নাস,
আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। হেদায়েতটা কেমনে হয় দেখেন, প্র্যাকটিক্যালি একটি বলি। এই কোরআন, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার এই কিতাব আমি রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। ওই কোরআনুল কারীমের একটা হরফ, বিসমিল্লাহর বা শরীফ একটা হরফ, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? একটি হরফের কত মূল্য। কোন বান্দা যদি মুহাব্বত নিয়ে একবার আলিফ এই বর্ণটি উচ্চারণ করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করে। শুধু তাই নয়, ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন, এবং বান্দার আমলনামায় যে গুনাহ লেখা হয়েছিল ওই গুনাহ থেকে 10টা গুনাহ মুছে দেন। এই কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল। ও আমার বান্দা হাবিব, যে কোরআন আপনার সিনা মুবারকের মধ্যে আমি রব্বুল আলামিন নাজিল করেছি, ওই কোরআনুল কারীম যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, হাবিব আপনি দেখতে পেতেন, লারাইতাহু, আপনি দেখতে পেতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা চুরচুর হয়ে যেত, পাহাড়টা বিধ্বংস হয়ে যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কোরআন আমি আপনার সিনা মুবারকের মধ্যে দান করেছি, হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সহ আরবের মানুষেরা বুঝবার জন্য রব্বে কায়নাত কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছেন। জবান খুলে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায়। কি ভাষায়? ইন্না আমসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমার আল্লাহ বলে আরবের মানুষেরা যেন বুঝতে পারে, সেই জন্য আমি রব্বুল আলামিন কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছি। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সহ আরবের মানুষেরা ওনারা কোরআন বুঝতেন। হযরত ওমর ফারুক আযম তখনও মুসলমান হন নাই। গোলাম তিনার কানের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গেল, কানের মধ্যে একটা আওয়াজ আসলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাবা মা, তাদের পূর্বপুরুষদের ধর্মকে রহিত করে দিয়ে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। ওই ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম প্রচার করতেছেন। এই সংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইতিহাসকে চিরতরে খতম করে দেব। হুদাল লিন-নাসের তাফসীর করতেছি, ভালো করে খেয়াল করেন। কোরআন মানব জাতির জন্য হেদায়েত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করে দেওয়ার জন্য যখন আসা শুরু করলো, প্রতিমধ্যে রাসূল করিমের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পেয়ে গেলে, আইনা তাযহাবু ইয়া ওমর, ওমর যাচ্ছে কোথায়? বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের ইতিহাসকে খতম করে দেওয়ার জন্য যাচ্ছে। ওমর ওনার অপরাধ কি? জীবনে যিনি কখনো মিথ্যা কথা বলেননি, জীবনে যিনি কখনো আমানতের খেয়ানত করেননি, জীবনে কোনোদিন মানুষের সাথে কটু ভাষায় কথা বলেননি, ওনার কি অপরাধ? কেন ওনাকে খতম করার জন্য যাচ্ছ? বলে ওনার একটা অপরাধ, সেটা হচ্ছে উনি আমাদের বাপ দাদার ধর্মকে রহিত করে দিয়ে নতুন একটি ধর্ম প্রসার ঘটাচ্ছে, এই কারণে ওনাকে খতম করে দেওয়ার জন্য যাচ্ছি। এবার আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর ওনাকে খতম করার আগে তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি তারা দুইজনেই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আগে তাদেরকে শেষ করো, তারপর রাসূলের দরবারে যাও। তাই নাকি? বলে হ্যাঁ তাই।
হযরত ওমর রাগে অগ্নিশর্ম হয়ে গেলে, চেহারা লাল লাল হয়ে গেল, খুব দ্রুত গতিতে বোনের বাসায় পৌঁছে গেল। তখন বোন এবং ভগ্নিপতি দুইজনে কোরআনুল কারীমের সূরা মারইয়াম তেলাওয়াত করতেছিল। হযরত ওমর কানটা ওখানে লাগিয়ে দিলেন, অনেকক্ষণ শুনলেন। তেলাওয়াত যখন বন্ধ হলো, দরওয়াজা কটাঘাত করলেন, দরওয়াজা খুলে না, দরওয়াজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে বলতে লাগলো, তোমরা কি করছো এখানে? বলে না কিছুই তো করছি না। বলে না নিশ্চয়ই কিছু না কিছু করছো, বলো কি করছো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন ভাই আমি কিছুই করছি না। এই কথা বলার কারণে সদর একটি থাপ্পড় লাগিয়ে দিলেন বোনের মুখে এবং ভগ্নিপতির মুখে, দুইজনের মুখে থাপ্পড় লাগিয়ে দিল। দুজনে কাঁদতে শুরু করলো। এইদিকে দয়ার সাগর রহমাতাল লিল আলামিন আকাশের দিকে হাত তুলে দেন, আবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিহাদিল উমরাইন খাসাতান উমর ইবনে খাত্তাব। আল্লাহ দুই উমরের এক উমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো, বিশেষ করে উমর বিন খাত্তাবকে দিয়ে। সুনান ইবনে মাজার মধ্যে, জামে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ বিশেষ করে উমর ইবনে খাত্তাবকে দিয়ে তুমি আমার ধর্ম ইসলামকে শক্তিশালী করো। এখন হাত মোবারক নামান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তের মহল পরিবর্তন হয়ে গেল। ডাক দিয়ে বলল, বোন যে আয়াত তুমি তেলাওয়াত করতেছিলে, আয়াত একটু করে আমাকে দাও। বলে না তোমাকে দিতে পারবো না, তুমি নাফাক। তুমি কি? তুমি নাফাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তুমি এখনো কলমা পড়ো নাই, মুসলমান হও নাই, তুমি এখনো নাফাক। হাজারো আল খেলনা পড়লে, পোশাক পড়লে পাক হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত পবিত্র কালিমা পাঠ করে মনের কালিমা বিদূরিত করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পাক হতে পারে না, নাপাকই থেকে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি মুশরিক নাফাক, তোমাকে দেওয়া যাবে না। হযরত ওমর বলে, কি করলে পাক হব? কি করলে ওই কোরআন স্পর্শ করতে পারবো? বলে ওযু করে আসো, গোসল করে আসো। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো একজন কঠোর মানুষ তাই করলেন, ওযু করালেন। হুদাল লিন্নাস, কোরআন মানব জাতিকে হেদায়েত করে। দেখেন কোরআন, আল্লাহর কোরআন শ্রবণ করেছেন মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করে আসলেন, গোসল করে আসলেন। এরপর গুণ যখন ওই আয়াতে কারিমাটা দিলেন, ফাফাদাত আইনা, হযরত ওমর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। এত নিষ্ঠুর একজন মানুষ, এত নির্দয় একজন মানুষ, যিনি বোনকে তার চপড়াঘাত করেছেন, ভগ্নিপতিকে চপড়াঘাত করেছেন, ওই ব্যক্তির অন্তর মোমের মতো বিগলিত হয়ে গেল, মোমের মতো বিগলিত হয়ে গেল। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিল আর বলল, বোন এবং ভগ্নিপতি, ওই নবীর দরবারে আমাকে নিয়ে চলো। সেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, আমি ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জবান তুলে বলো, হুদাল লিন্নাস। এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রতাপশালী ব্যক্তি, আরবের শ্রেষ্ঠতম একজন প্রতাপশালী ব্যক্তি, আল্লাহর কোরআন শুনেছেন, ফাফাদাত আইনাহু, উনার চোখ পানি চাটতে বাধ্য হয়েছে। কারণ কোরআন এমন একটি কিতাব, সেই কিতাবকে আল্লাহ মানব জাতির হেদায়েত বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, সেই কোরআন আজকে যারা তিলাওয়াতের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছে, তাদের দাম কম না বেশি? হয় না আওয়াজ? কম না বেশি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে একজন ইনজিলের হাফেজ দেখাতে পারবেন না। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে একজন তাওরীতের হাফেজ দেখাতে পারবেন না। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে একজন জবুরের হাফেজ দেখাতে পারবেন না। কিন্তু মহান রব্বুল আলামিন কচি কচি উম্মতে মুহাম্মাদীকে এই 30 পারা কালাম মজিদ সিনার মধ্যে যে রপ্ত করার সুযোগ দিয়েছেন, এটা অন্য কোন কারণে নয়, এটা বিশকাতুন নবুওয়া, আমার কামলিওয়ালা নবীজির ওসিলায়। কারণ আল্লাহ এই কোরআন আমার নবীর সিনা মুবারকের মধ্যে বসায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, একটু মুহাব্বতের আওয়াজ দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا सुबह तैबा में हुई बता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা ওনার বোন এবং নবীপতি উভয়কে নিয়ে আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। এইদিকে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর চাচা কোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত উমরকে দেখলেন, এই উমর খবরদার, অসৎ উদ্দেশ্য নিয়ে যদি এক কদম অগ্রসর হও তাহলে আমার এই তলোয়ার তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা নিচের দিক থেকে উপরের দিকে উঠায় না, উপরের দিকে উঠায় না। আমাকে শর্মিন্দা করবেন না, আল্লাহর নবীর কদম পর্যন্ত আমাকে যাওয়ার সুযোগ দাও। এইদিকে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুযনিবিন ডাক দিয়ে বলে, আমার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, আপনি তেমন হযরত ওমরের অসৎ উদ্দেশ্য নিয়ে আসতেছেন না। হযরত ওমর আমার দরবারে আসতেছেন মহান রব্বুল আলামিনের পরিচয় লাভ করে, আল্লাহর কোরআনের মাধ্যমে মহান রব্বুল আলামিনের দ্বীন গ্রহণের জন্য হযরত ওমর আমি রাসূলের দরবারে আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে ইনশাআল্লাহ তাআলা আগামী 14 রমজান 15 তারাবি, 14 রমজান 15 তারাবি এই মসজিদ শোর আলী ও আনোয়ারা বেগম জাম মসজিদে পবিত্র কালাম মসজিদের খতমের মাধ্যমে আমরা খতমে তারাবি সুসম্পন্ন করব। অবশ্যই এরপরে আরো তারাবি আছে, তখন সূরা তারাবি হবে। তো এই কোরআন যারা রপ্ত করেছে অবশ্যই আমাদেরকে তাদেরকে শফকত করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। আলেম ওলামাকে মহব্বত করা মানে, হাফিজুল কোরআনকে মহব্বত করা মানে আমার কামলিওয়ালা নবীকে মহব্বত করা। আরো জবান খুলে বলেন, আরো মহব্বতের আওয়াজে বলেন, কারণ আমার নবীজি বলেছেন, মান আহাব্বা আলিমান ফাকান্নামা আহাব্বানি, যে একজন হক্কানি আলেমকে মহব্বত করলো সে যেন আমি নবী পাককে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, আমার নবীজি বলেন যে ব্যক্তি কোন একজন আলেমের সাথে সাক্ষাৎ করলো ফাকান্নামা যারানি, সেই জন্য আমি দয়াল নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের সাথে মুসাফাহা করা মানে আমার কামলিওয়ালা নবীর সাথে মুসাফাহা করা। তবে সব আলেমের কথা আমি বলছি না, ওই সকল হক্কানি রব্বানি আলেমের কথা বলছি যাদের সিনায় আমার কামলিওয়ালা নবীর মুহাব্বত আছে। আর একটু জোরে বলে, যেমন তেমন সরকার আলা হযরত যিনি কুরআনুল কারীম থেকে নিজের বেলাদতের তারিখ বের করেছিলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এই আয়াতে কারীমা থেকে যিনি তার জন্মসাল বের করেছেন, যিনি জগৎবাসীকে বলছিলেন, দুশমনের রাসূল যারা হিন্দুস্তানের জমিনে ছিল তাদেরকে বলছিলেন, এই দুশমনের রাসূলেরা, আমি ইমাম আহমদ রেজা, আমার সিনা যদি বিদীর্ণ করে আমার কলিজাটা যদি তোমরা বের করো তাহলে দেখতে পাবে আমার কলিজার ডান পাশে আমার আল্লাহর নাম, আমার কলিজার বাম পাশে ইমামুল আম্বিয়া আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের হক্কানি রব্বানি আলেম সানিয়া ওয়াইসুল করনি, গাজিয়ে দ্বীন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা আজিজুল হক শের বাঙ্গালা আল কাদিরি রহমাতুল্লাহি আলাইহি, ওই ধরনের হক্কানি আলেম
তিনি ইন্তিকালের পূর্বের সপ্তাহে যখন তিনি শায়িত ছিলেন, তখন ওনাকে বলা হয়েছিল মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা সহ হুজুরের ভক্ত লোকেরা বলছিলেন, হুজুর আপনি যদি এইভাবে দুর্বল হয়ে যান তাহলে প্রতিপক্ষের দুশমনের রাসূলেরা আপনার বিরুদ্ধে মিথ্যাচার করবে, আপনার বিরুদ্ধে তারা মিথ্যাচার করবে। তখন ইমাম শেরবাংলা রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সকল গুস্তাখান রাসূল আমার শানে কি মিথ্যা রচনা করবে? এরে শুনো শুনো, এই সপ্তাহের মধ্যে আমার সাথে আমার কামলিওয়ালা নবীজির সাথে 40 বার দিদার হয়েছে। আরো জোরে বলে, ওই ধরনের হক্কানি রব্বানি আলেম যারা, তাদেরকে মহব্বত করা মানে আমার কামলিওয়ালাকে মহব্বত করা। আরো জবান কোলে, তাদের সাথে সাক্ষাৎ করা মানে আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ করা। আর যারা রাত দিন আমার কামলিওয়ালার সামনে বিয়াদবি করে, আছে কিনা? কথা বলেন আছে কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সহ্য হয় না, আল্লাহর নবীকে নামাতে 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 তাদের কাতারে নিয়ে আসার পরেও আমার ভাইরা বড় দুঃখ হয়। নিজের বাবাকে কাউবয় বললে কষ্ট লাগবে, নিজের বাবাকে রাখাল বললে সেই আপনার বিরুদ্ধে ঝগড়া করবে আপনার সাথে, কিন্তু রাসূলুল্লাহকে কাউবয় বলতে তার কলিজা কাঁপে না। এমনও মানুষ, এমনও নামদারি মুসলমান আছে কিনা? আছে। এমন আলেমরাও, ওই সকল হক্কানি যারা আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেদের জীবন দিতে এক মুহূর্ত চিন্তা করবে না। কারণ মহান রব্বুল আলামিন কুদরতি জবানে বলেছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে সবচাইতে আমার কামলিওয়ালাকে তাজিম করতে হবে। আর একটু জোরে, কারণ আমার নবীর তাজিমের ভেতরে আমি রব্বুল আলামিন আছি। আমার হাবিবের শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমার হাবিবের ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করেছি, কুদরতি জবানে ঘোষণা করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবের শানকে আমি সমুন্নত করেছি। আযান দিতে যাবেন, সেখানে আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম। ইকামত দিতে যাবেন, সেখানে আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম। কলমা পড়তে যাবেন, সেখানে আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম। কোরআন পড়তে যাবেন, সেখানে আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন পড়তে যাবে, সেখানেও আমি আল্লাহর সাথে আমার হাবিবের নামকে যুক্ত করেছি। আতিউল্লাহর সাথে সাথে ওয়া আতিউর রাসূল বলে আমার হাবিবকে আমি আল্লাহ যুক্ত করে রেখেছি, যাতে করে পৃথিবীর কোন দুশমনের রাসূল আমি আল্লাহ থেকে আমার হাবিবকে জুদা করতে না পারে। সুবহানাল্লাহ। আরো জবান তোলে, সেই ধরনের হক্কানি রব্বানি আলেম যারা, তাদের মর্যাদা অনেক, তারাই ওলি আল্লাহ, তারাই ইন্তেকালের পরে মরার পরেও অমর। তাদের কপনের কাপড় যেটা, সেটাও মাটি খেতে পারে না, কারণ তারা রাসূলুল্লাহর প্রেমে, তারা তো দুনিয়ার জমিনে জ্বলে গেছে। এই কারণে জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাতে পারবে না, দুনিয়ার মাটি তাদেরকে স্পর্শ করতে পারবে না। আর একটু জবান খুলে পরিশেষে বলতে চাই, আরে মানুষ কেন, রাসূলের প্রেমিক যদি কোন সৃষ্টির মধ্যে কোন একটা প্রাণী হয়, ওই প্রাণীর মর্যাদাও বেড়ে যায়। হযরত ওমরের কথা বলছিলাম, এই জন্য আজকে ওনার আলোচনা করছি, বিধায় ওনার আরেকটা রেফারেন্স দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ ইনশাআল্লাহ তাআলা। যেমন আমাদের সদ্য মুতাওয়াল্লি মহোদয়ের ঘরে গত সপ্তাহে, গত জুমাবারে উদ্বোধনী উপলক্ষে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মেহমান, তিনি মেহমান নেওয়াজ করেছেন, ঠিক না? মেহমান নেওয়াজ করে একটা সুন্নাত। আমার নবীজি বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বুখারীর হাদিস, ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সেই যেন মেহমানকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। মদিনার বাজারে গিয়ে যেমন তেমন কথা নয়, চুটি কথা নয়, রহমাতাল লিল আলামিন দুনিয়া জাহানের বাদশা করে তশরীফ আনবেন। মদিনার বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ যেটি পেয়েছে, ওটি আল্লাহর হাবিবের জন্য ক্রয় করে বড় আর্য করে নিয়ে আসতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। স্ত্রীকে আদেশ করলেন, এই মাছটা ভালো করে রান্না করো, কর্তন করো, কিছুক্ষণ পরে আমাদের ঘরে দুনো জাহানের বাদশা তশরীফ আনবে। রাসূলুল্লাহকে খুশি হয়ে গেলেন, আরে আমার বেড়া পার হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহকে যদি হৃদয়ে স্থান দিতে পারি, আমাদের বেড়া পার, আমাদের দুনিয়া এবং আখিরাত
উভয় জাহানে বেড়া পার। রাসূলুল্লাহকে যদি হৃদয়ে স্থান দিতে না পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমাদের জন্য অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মাছটাকে বড় তাজিমের সাথে রাত কাটলেন, পরিষ্কার করলেন, ধুতে করলেন, রান্না করবার জন্য যখন চুলায় নিয়ে গেলেন, মাসিস মারে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। মাসিস মারে আগুন জ্বলে না। তিনি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামীকে ডাকলেন। হযরতে আলী, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করলেন, আগুন জ্বালানোর জন্য আগুন জ্বলে না। পরিশেষে তিনি রহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শর্মিন্দা হয়ে যাচ্ছি। কি হয়েছে ওমর? কেন আসছো? কিছুক্ষণ পরে তো তোমার ঘরে আমি যাব। বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে গিয়ে যে মাছটা সবচেয়ে বড় পেয়েছিলাম ওই মাছটা কিনে এনেছি। তো কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অনেক চেষ্টা করেছে মাছটা রান্না করবার জন্য, চুলার মধ্যে মাসিস মারলে আগুন জ্বলে না। আমি চেষ্টা করেছি, আমি পারি না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, ওমর বলো তো মাছটা কার থেকে কিনেছো, কোথা থেকে কিনেছো? বলে, মদিনার বাজার থেকে কিনেছি, অমুক থেকে কিনেছি, নিয়ে আসো তাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললেন, জেলে বলো মাছটা তুমি কিভাবে ধরেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাছটা ধরেছি এইভাবে যে অমুক নদীর মধ্যে আমি জাল ছেড়েছি, যে আপনার কয়েকজন সাহাবী নৌকা যোগে নদীতে পার হয়েছে, টুট নড়াচড়া করে করে আমার মনে হয়েছে তারা আপনার উপর দরুদ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, মাছটা ওই নদীর ওই নৌকার সাথে কানটা লাগাইয়া নদীর কিনারায় চলে আসে। আমি যখন জাল ছাড়লাম, মাছটা অটোমেটিক আমার জালে চলে আসে, কোনো ধরনের নড়াচড়া করলো না। আল্লাহ নবী বলেন, ব্যাপারটা এখানে হয়েছে। ও শোনো, যে মাছটা তোমার নবীকে মহব্বত করে, তোমার নবীর দরুদ এবং সালামকে মহব্বত করে, দরুদ এবং সালাম শোনার জন্য কান লাগিয়ে নদীর এক কিনারা থেকে আরেক কিনারায় চলে আসছে, ওই মাছকে দুনিয়ার আগুন কেন, আমি ইমামুল আম্বিয়া ঘোষণা করলাম, জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা মাছের যদি এমন অবস্থা হয়, মাছের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, জাহান্নাম বানান নাই, মাছের যদি এমন অবস্থা হয়, আপনারা যারা রাসূলুল্লাহর মহব্বতে পড়ে, আল্লাহর হাবিবকে ভালোবেসে, আমাদের শ্রদ্ধেয় মুতাওয়াল্লি মহোদয় সহ আপনারা যারা আমার কামলিওয়ালা নবীজির শানে মহব্বত নিয়ে দরুদ এবং সালাম পাঠ করেন, আপনাদের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেভাবে, সেই এক হাতি আশিক রাসূল হিসাবে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। শ্রদ্ধেয় মুতাওয়াল্লি মহোদয় সহ আল্লাহ সবাইকে কবুল করুন। এই মসজিদকে মহব্বত করে যেমনটি উনি এই মসজিদ আপনাদেরকে সাথে নিয়ে করেছেন, আপনারা এই মসজিদের রৌনক আফরোজ করবেন। আমি অনুরোধ করছি, আজানের পূর্বে, আজানের আগে আগে মসজিদে চলে আসবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমি অক্সিজেন নয়ারহাট গাইবি মসজিদে সাবক্তের হাসাহি জামা মসজিদ আমি দীর্ঘদিন খেদমতে ছিলাম। ওখানে আজানের আগেই মসজিদের ফার্স্ট ফ্লোর ফিল আপ হয়ে যেত। বর্তমানেও যেটাতে খেদমতে আছি, দীর্ঘদিন ধরে খেদমতে আছি, জিলানী শাহী জামা মসজিদ, সেখানে একই অবস্থা। আজানের আগেই মুসল্লিরা চলে আসেন। ইনশাআল্লাহ তাআলা আপনারাও যদি চলে আসেন, আজানের পর পরে আমরা আলোচনা করব। সুন্নতের জন্য তো আমরা টাইম দেব আপনাদেরকে। ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের সঠিক অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করব। আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের সুদী মেম্বার সাহেব যেটা বলছেন, আগামী 14 রমজান 15 তারাবি আমাদের এই মসজিদে পবিত্র কোরআনুল কারীমের খতমের মাধ্যমে এখানে খতম শেষ হবে, খতমে কালাম মজিদ শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে সূরা তারাবি হবে। আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ, যার যেভাবে সামর্থ্য আছে, আমাদের মুতাওয়াল্লি মহোদয়ের সামর্থ্য আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। উনি 1 লাখ টাকা দিচ্ছেন, আমি 1 টাকা দিচ্ছি, ঠিক না? আমি 1 টাকা যেটা দিচ্ছি, এটা যদি ইখলাসের সাথে আমি দিই, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিনিময় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোন ধরনের কমতি করবেন না। কারণ আমি আগেও বলছি, আমার আল্লাহর দেওয়া হচ্ছে অসীম। আমরা 1 টাকা যারা পারি, সামর্থ্য অনুযায়ী যার যে রকম সামর্থ্য আছে সেইভাবে আমরা সহযোগিতা দিয়ে আমরা ওনাকে উদ্বুদ্ধ করব এবং হাফিজুল কোরআন উলামায়ে কেরামদেরকে আমরা তাজিম তাকরীম করব। কাল কিয়ামতের ময়দানে এটা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমার কথায় আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে শ্রদ্ধেয় মুতাওয়াল্লি মহোদয় সহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনার এখানেই ইতি টানছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। সুন্নাত নামাজ যারা পড়েন নাই, কাতার সোজা করে, প্রথমে কাতার সোজা করে নেবেন, কাতার